আমরা ভিডিও দেখি, ইউটিউব দেখি, তখন আমাদের প্রথমে একটা কি দেখায়, প্রথমে একটা দেখা যায় দারুণ BMW গাড়ি, তারপরে পরে যেতে যেতে একটা সুন্দর ঘর, তারপরে সুন্দর যেতে 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 একটা সুন্দর ভিউ, একটা সিনারি, তারপরে যেতে যেতে একটা সুন্দর একটা গান। সেকেন্ডে সেকেন্ডে ফ্রিকুয়েন্টলি আমাদের চেঞ্জ হতে থাকে। এটা আমরা যেহেতু অ্যাডিক্ট, যেহেতু আমরা গ্র্যাটিফিকেশান সবসময় দরকার, মস্তি সবসময় দরকার, তো এই রিলসটা সোশ্যাল মিডিয়া থেকে আমরা রিলসটাতে সবসময় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান পাই। তো এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান আমাদের অ্যাডিকশানের জন্য একদম ডিনায়েবল জায়গা। এটা আমাদের করা উচিতই না। আমিও টু সাম এক্সটেন্ট আমিও চেষ্টা করি যাতে এই রিলসের মধ্যে জড়াবো না। আমি যাই করি, কিন্তু এই রিলসটা আমাকে একটা কঠোর অভিজ্ঞতা আছে এটা নিয়ে, তো এটা অনেক বড় স্টোরি। কিন্তু এইটা যদি আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান নিতে থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে রিল্যাপস অনাধারিত আছে, রিল্যাপস একদম আছে। কারণ যেই মুহূর্তে আমার এই শর্ট টার্ম ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান পাওয়া বন্ধ হবে, লাইক মোবাইলটা বন্ধ হলো, সেই মুহূর্তে আমার আদার্স কিছু গ্র্যাটিফিকেশান চাই। কারণ আমি অ্যাডিকশানে যখন ছিলাম তখন আমি গ্র্যাটিফিকেশান নিতাম, নেশা করতাম, এই করতাম, যা করতাম, গ্র্যাটিফিকেশান পেতাম, ওর পেছনে লেগে বেড়াতাম, এই করতাম, সেই করতাম। এবার এখানে এসেও যদি আমি সেটাকে আছে, মানে আমার অ্যাডিকশানটাকে আমি এখনও অ্যাক্টিভ ইউজারের মতন ইউজিং করে যাচ্ছি, এখনও নেশা করে যাচ্ছি। এটা আমি মনে করি এটা। তো সেটা একটা খুবই খারাপ দিক। এটা সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে, সোশ্যাল মিডিয়ার একটা ভালো দিক বলি। সোশ্যাল মিডিয়ার ভালো দিক, যদি আমরা সোশ্যাল মিডিয়া সঠিকভাবে যদি ইউজ করি, তাহলে আমরা যেখান থেকে আছি, এদের নিজের পরিচয় হোক কি যে সংস্থাতে আছি সেই সংস্থার পরিচিতি হোক, এই দুটোই হুড় করে ডেভেলপমেন্ট হয়। কারণ আজকে একটা সময় ছিল যে কেউ কাজ করতো, আশেপাশে 10টা লোক দেখেছে চোখে, সে জানতো যে কাজ করছে, জেনুইনলি যে কাজ করছে সৎভাবে সঠিকভাবে, সেটা নজরে পড়তো না, 10টা লোকের নজরে পড়তো। তাই সেরকমভাবে সে কখনো অ্যাওয়ার্ড কখনো কিছু পেয়ে উঠতো না, জেনুইন সততারভাবে কাজ করছে। আর জেনুইনভাবে যে কাজ করছে না, অথচ পার্টি পলিটিক্স বা এই সেই ধরে সে বিশাল নাম কামিয়ে ফেলছে, অথচ পয়সা কামাচ্ছে, কোনো অরিজিনাল কাজ কিছু হচ্ছে না। কিন্তু জেনুইনলি যারা কাজ করে, আমরা একটা হাসান বলে একজন আছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমরা চেষ্টা করি কাউকে দেখে নকল না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ও কিন্তু মানে বাই হার্ট কাজগুলো করে মানুষের জন্য। কিন্তু সে যদি আজকে ভাবতে শুরু করে দিত যে সোশ্যাল মিডিয়া করে লোক দেখানো করে কোনো লাভ নেই, তাহলে হয়তো আমি বা আমাদের মতন কারোর কাছে এটা আসতো না যে এরকমও মানুষ আছে। তাহলে সেই দুনিয়ার ওই যেখানে বাস করে মহারাষ্ট্র, সেখানকারই মানুষই কয়েকজন জানতো যে ওকে ওই রকম ধরনের মানুষ হয়। কিন্তু আজকে পৃথিবীতে সবাই, অনেকে, ইন্ডিয়ার সবাই জানে যে এরকম একটা মানুষ। আমি জাস্ট উদাহরণ দিলাম, এরকম অনেক আছে। তো সোশ্যাল মিডিয়ার ভালো দিকও আছে, যে আর এটা মানে বড়াই করা না, এটা অহংকারের জায়গা না, এটা লোক দেখানো না, সচ্চা দিল সে কাজ করছি, তো 10টা লোকের জানা উচিত যে কাজ করছি। তার কাছ থেকে কোনো রকম এই হেল্পের কোনো অপরচুনিটি যদি পাওয়া যায়, তাহলে সেই মানুষটা দেখেছে, সেই মানুষটা আমাদেরকে কল করতে পারবে, জানবে যে হ্যাঁ ওকে ফলো করলে পারে এই হেল্পগুলো করে। আরও 10টা মানুষ জানতে পারবে, আরও 10টা মানুষ ইন্সপায়ার হবে যে হ্যাঁ আরও হেল্প করা উচিত মানুষকে। তো এটার ভালো দিকও আছে, কিন্তু আমাদের অ্যাডিক্টদের জন্য খারাপ দিকটা সব সময় যেন মাথায় রেখে চলা উচিত। এটাই সোশ্যাল মিডিয়া।